মামা কি কইছো? এ দেখো ডাল ছাড়ছে বা। ও, তো দেখো এক আপু কমেন্ট করে দিছে যে সে মেহেরপুরের মানুষ আগে যেরকম শক্ত করে হালুয়া খাইতো না, হ্যাঁ। সে হালুয়া বানিয়ে দেখাইতে বলেছে ভিডিওতে। তো তুমি পারবে না? ও মা, প্রতি বছরই তো আমরা বানাই। হুম। তো বানিয়ে দেবো, তার সমস্যা কি? তো আজকের ভিডিওতে আপনারা দেখতে থাকেন আমার মা কিভাবে এই শক্ত হালুয়া বানায়। তো হালুয়া তো এখন সবাই সব রকম ভাবে বানাইতে পারে। তো আগেকার দিনের মানুষ এই হালুয়া বানাইতো, গ্রামের মানুষ। আর হালুয়াটা হইতে শক্ত। তো আমার মা বানাবে এই শক্ত হালুয়া, আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকেন। এই যে আমি আটা নিয়ে নিয়েছি, আলো চালের আটা, শক্ত হালুয়া বানানোর জন্য। আমি এবার কড়াতে তেল দেবো, দিয়ে আটাটা আগে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে হালুয়া কিভাবে বানাই আপনারা দেখবেন। এবার আমি কড়াতে তেল দিয়ে নিলাম। এবার আমি আটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ি চেড়ি ভাজবো। তো একবারে হবে না, দুবার করে নিয়ে ভাজতে হবে। এই যে আটা হালকা নাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। দেখলেন আমার আটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি চিনি দিয়ে দিয়েছি। তো গুড় দিয়ে বানাইলেও হয়, তো আমাদের ঘরে চিনি আছে, তো চিনি দিয়ে আজ বানাবো। এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে চিনিটা গুলিয়ে নেবো, দিয়ে পানিটা যখন মরে যাবে বুঝবো, তখনই আমি আটা দিয়ে দেবো। চিনি আমি গুলি নেই। এই যে অল্প পরিমাণ কাঠ আর এলাইচির ফল দিয়ে দিলাম। এবার আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো, অসটা ঘন হয়ে যাবে, তখনই আটা দিয়ে দিতে হবে। এই যে মৌরি গুঁড়ি করে দিয়ে দিলাম আগে। আর তারপরে এই যে একটু খানা কর্পূর টুন দিয়ে দিলাম আমি। কর্পূর বেশি দিলে আবার তেতো লাগে, তো অল্প টুকুন দেওয়া হইলো মানে বাসনা করবে। এই যে আমার রস ঘন হয়ে গেছে। তো এইবার রসে আমি যতটুক পরিমাণ আটা খাটে ততটুক পরিমাণ আটা দেব, দিয়ে নেড়ি চেড়ি নেব আমি। এই যে আমার প্রায় হালুয়া মারা হয়ে গেছে। তো এই হালুয়া এবার আমি এই যে প্লেটে ঢেলবো, ঢেলি আমি সাইজ করব। সাইজ করে পিস পিস করে কাটবো। কেউ গোল গোল করে বানাই, আর আমি পিস পিস করব। দিয়ে জুড়ি যখন যাবে তখনই হালুয়া শক্ত হয়ে যাবে। আমার প্লেটে সারি নেওয়া হয়ে গেছে সুন্দর করে। এবার আমি পিস পিস করে কেটে নিয়েছি, চারকোনা করে কেটে রেখে দিলে কিছুক্ষণ পর শক্ত হালুয়া হয়ে যাবে। এই যে আমার কাটা হয়ে গেছে। তো কিছুক্ষণ থুই দিলে শক্ত হালুয়া হয়ে যাবে। এখনো একটু নরম আছে। বাপ দেখো দিনি হালুয়া হইল কি। এই তো হয়েই গেছে, তবে এখন একটু নরম আছে। এই যে দেখতে পাচ্ছেন, একটু নরম আছে। এগুলা একটু বেশ সময় ধরে রেখে দিলি এটা শক্ত হয়ে যাবে। রাত পর্যন্ত শক্ত হয়ে যাবে। আর সন্ধ্যা হয়ে যাইছি, তাই শুটটা একটু তাড়াতাড়ি নিয়ে নিলাম, পরবর্তীতে আর নেওয়া যাবে না। এই যে মোটামুটি এখনো শক্ত হয়ে গেছে, পরবর্তীতে আরো শক্ত হয়ে যাবে। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বিসমিল্লাহ। খেতে ভালোই লাগছে। দেখো, তুমি দেখো। তবে এটা রেখে দিলে শক্ত হয়ে যাবে, সে শক্ত হালুয়া গ্রামের মানুষ আগে যেভাবে খাইতো। আর খুব বাসনা, স্বাদ খাইতে। আর এটা মনে করেন শক্ত হয়ে গেলে যাদের দাঁতের সমস্যা তারা খেতে পারবে না, কিংবা বয়স্ক লোকরা খেতে পারবে না। আর আগেকার দিনে এগুলো আর এরকম করে, মানে এরকম পিস পিস করে কাটতো না, এগুলাকে একসাথে এরকম এমনি একসাথে হালুয়া মেরি হালুয়া মেরে শক্ত শক্ত আরাম শক্ত শক্ত দলা গোল দলা গোল করে থাকবে। দলা দলা করে রাখতো। তো আপনারা তো দেখতেই পেলেন, আজকে আমার মা বানিয়ে ফেলো ওই আপুর কমেন্টের রিপ্লাই অনুযায়ী শক্ত হালুয়া। আর এই হালুয়াটা কিন্তু আপনারা চাইলে এই যে এখন একটু নরম আছে, এটা শুকিয়ে গেলে এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আর এর পরবর্তীতে মেহেরপুরের আঞ্চলিক, মানে গ্রামের কি খাবারটা রান্না করে দেখাবে, তা আপনারা কমেন্টে একটু জানাবেন। আমার মা অবশ্যই চেষ্টা করবে সেটা রান্না করে দেখার। আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন।